আসসালামু আলাইকুম কেমন সব আজকে সকালে আপনাদের তো ফাইল ম্যানেজার থেকে ফাইল বা কোনো ফটো ভিডিও কপি হয় না কেন, তো এটা সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো দীর্ঘ 5 মাস যাবত এই সমস্যার সমাধান খুঁজতেছি। তো অবশেষে আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি যে কীভাবে ফাইল ম্যানেজার থেকে কোনো কিছু কপি না হলে কীভাবে কপি করতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদেরও কি এরকম সমস্যা হচ্ছে কি না। তো আমি আপনাদেরকে প্রুফ সহ দেখা দেই। তো আমি ফাইল ম্যানেজার যাচ্ছি তো আমি এই মুহূর্তে আমার ফাইল ম্যানেজার তো এক্সটার্নাল ফোন মেমোরি থেকে যদি কোনো কিছু কপি, সাপোজ আমার এখান থেকে যে ফেসবুকের আছে, তো এখান থেকে এই ছবিটা কপি করব। তো এই ছবিটা কপি করব, তো আমি আপনাদের এই ছবিটা কপি করে দেখাচ্ছি কপি অপশানটা আসে কি না। তো ফোন মেমোরিতে বা শুধু কপি আসছে, বা এখানে অন্য কোনো আসে না যে ফোন মেমোরি বা এসডি কার্ড বা কোনো ফাইলের নাম কিন্তু আসে না। তো এটা কীভাবে আনবেন? তো এটার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে ফাইল বাই গুগল। তো আপনারা গুগলে যেয়ে ফাইল বাই গুগল লিখে সার্চ দিলেও এই অ্যাপসটা পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে। তো আর তাছাড়া এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপসটা আমি ওপেন করতেছি। তো ওপেন করতেছি, সাপোজ আমি আমার ফাইল ম্যানেজার এক্সটার্নাল যে আছে, তো ওখানে গেলাম। তো আমি আবার ওই ফটোটাই সিলেক্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন ওই ফটোটাই, তো এটা আমি কপি করে দেখাচ্ছি আপনাকে। তো এই যে এখানে থ্রিডটা ক্লিক করবেন, থ্রিডটা ক্লিক করার পর মুভ কপির পর কপি টু, দেখতে পাচ্ছেন এখানে এক্সটার্নাল ফোন মেমোরি এবং এইচডি কার্ড দুটাই সাপোর্ট করেছে। যদি আমি এইচডি কার্ডে নেই তাহলে এইচডি কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে আহসান হাবিব নামে যে ফোল্ডারটা আছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে কপি হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুরও এই সমস্যা হতে পারে, তো আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুর মাঝে আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না। তো আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে, তো সেখান থেকে কমেন্ট করে দিতে পারেন। আপনাদের কমেন্ট নিয়ে আমরা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।